খারাপ লাগে খারাপ আলা আইয়া রসি দোষ গানা বড় হ্যাঁ কথা বলেছি। 1 নম্বর হলো নামাজ পড়বো সময় মতো, আগে কাজ না আগে নামাজ। 2 নামাজ পড়বো দুরুস্তির পাবে, ঠিক আছে কথা। দ্বিতীয় যে কাজটা রাসূল বলেছেন ওয়াসাবাত সাহারাহা, কোন নারী কোন মহিলা যদি রমজানের রোজা রাখে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের মা বোনেরা রমজানের রোজায় শুধু নয় নফল রোজার ব্যাপারে অনেক একদম ভয় রোজা নফল রোজা আমরা এত রাখি না, আপনারা যত রাখেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। রমজানের রোজার ব্যাপারে আপনাদেরকে আমি পরামর্শ দেবো, সেটা হলো এই রোজাকে এভাবে রাখেন মনে করেন যে আপনার এই বছরের রোজাই জীবনের শেষ রোজা। আপনি আগামী রোজাতে বাঁচার কোনো সম্ভাবনা নাই, এভাবে এই রোজাটাকে কাজে লাগান। আপনি এভাবে রোজাটাকে কাজে লাগান। এই জন্য রাসূল বলেছেন স্বামীর আনুগত্য করে চলে, স্বামীরা তোমার কথা ইসলাম দিয়েছে, আল্লাহ সমাজটা মায়ের করে না। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী কাজ করা আপনাদের এক নামাজ, নামাজ আগে না কাজ আগে, তাড়াহুড়া না দুরুস্তির ভাবে। 2 নম্বর রোজা, রোজাতে জিকির আজকে বেশি করবো না কম করবো, এটা কি জীবনের প্রথম রোজা না শেষ রোজা। 3 নম্বর চর্চা ফরজ না নফল, চর্চা ফরজ না নফল। কিন্তু ছেলে মেয়েদের জন্য সাধ্য অনুযায়ী সব কেনাকাটা করবে। আমরা যারা স্বামী, আমরা নিজের জন্য কিনলে খুশি হই না, ছেলে মেয়ের কিনলে আমরা খুশি হই। আপনার স্বামী যদি সারাদিন কষ্ট করে খাম নিয়ে ঘরে আসে, এমন সময় যদি আপনি মেজাজ গরম করেন, হ্যাঁ খালি আছে চলে যাইছে ওর বাজার আইয়ে না ত্যাগ কর, এটার গড়ায় কোনোদিন শান্তি হইলাম না, এটার কাছে দিয়ে যাবে একটা রিক্সার কাছে দিয়ে বলে ভালো যদি শুরু করেন তুমি তো এটা কই আগে বলে দেবো। আমরা আসছি না গেছেন কেন আপনি যদি আসার পরে এটা কিন্তু একে পয়সা 4 নম্বর কি স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা, ঠিক আছে কথা। এই 4টা কাজ যদি আপনারা করেন, রাসূল কি বলেছেন সামনেটা শুনবেন নি? রাসূল বলেছেন কোন মহিলা যদি 4টা কাজ করে আল্লাহ তার মর্যাদা তার ইজ্জত জান্নাতের সব দরজা খুলে দিবেন। আপনি যে দরজা দিয়ে যেতে চান ওই দরজা দিয়ে আপনি যেতে পারবেন। আমাদের পুরুষদের ব্যাপারে কোনো কথা নাই যে আমাদের পুরুষদের জন্য জান্নাতের সব দরজা খোলা, কিন্তু আপনাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। মায়েরা খুশি আপনারা? এই জন্য আগে আপনারা আমার বিশ্বাসী কাজ শুরু করতেন।